নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। মেদিনীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত এক বাইক আরোহী, আহত আরও একজন। মোহনপুর ব্রিজে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর, আহত হয়েছেন আরও একজন। মৃতের নাম অসীম দাস, আহত নির্মল পাল, দুজনেই খড়গপুরের বাসিন্দা। সূত্রে খবর, মেদিনীপুরে ডায়ালিসিস করাতে আসার পথে তাদের বাইকের পেছন দিকে একটি লরি ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় দুজনকেই মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানে অসীম দাসের মৃত্যু হয়। নির্মল পাল আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। ঘটনার পর লরি চালক পলাতক, তদন্ত শুরু করেছে পুলিশ। না, একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা সব খড়গপুরেই ছিলাম। আমাদের প্রাক্তন চেয়ারম্যান জহর পাল, তার বড় ছেলে একটা চিকিৎসার জন্য মেদিনীপুরে আসছিল, সাথে অসীম বলে বুবাই বলে আর একটা ছেলে তাকে নিয়ে আসছিল। এই মেদিনীপুরে আসার পথে মোহনপুর ব্রিজের সামনে একটা লরি ধাক্কা মেরে পালিয়ে যায়। ওখানে কিছুটা শুনেছি, যেটুকু সিভিকের তৎপরতায় কিছুটা হলেও তাদেরকে বাঁচিয়ে মেদিনীপুর অব্দি আনা গেছে। তো একজন এখন এসে শুনছি মারা গেছে, আরেকজনকে দ্রুততার সাথে চিকিৎসা চলছে, প্রচুর ব্লিডিং হচ্ছে। ডক্টররা চেষ্টা করছে। ইতিমধ্যে এখানে আমাদের জেলা সভাপতি সুজয় রায়, দীনেন রায়, জহর পাল নিজে, এখানকার সমস্ত কাউন্সিলর, সবাই, নির্মাল্য, সবাই মিলে উদ্যোগ নিয়ে স্পেশাল ট্রিটমেন্ট করে তাকে সুস্থতার চেষ্টা করা হচ্ছে। মানে ভগবানের কাছে, জগদ্ধাত্রী পুজো, ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি যাতে একে বাঁচিয়ে দেয়, সুস্থ করে দেয়। এখন সব কিছু ডাক্তারের উপর নির্ভর, উপরওয়ালা ছাড়া তো আমরা বলতে পারছি না। খুবই কষ্ট লাগছে, দুর্ভাগ্য লাগছে, কেননা ওই পরিবারের সাথে আমরা দীর্ঘদিন, আমাদের তৃণমূল বলবো না, আমাদের পারিবারিক যোগাযোগ। কিছুদিন আগে জহরদাও অসুস্থ হয়েছিল, ঠাকুরের কৃপায় ফিরে এসছে। স্মৃতি বসে আছে, তার ছেলের অ্যাক্সিডেন্ট, ওটা দেখা খুবই কষ্টকর। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করবো, তাড়াতাড়ি ওকে সুস্থ করে দিই। আর আমরা খড়গপুরবাসী খুবই মানে এর থেকে বড় বেদনাদায়ক মর্মান্তিক জিনিস কিছু হতে পারে না। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছে, ওই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যিনি মারা গেছেন তিনি একজনের নাম অসীম বলে একজনের নাম, আর ও তো নির্মল পাল বলে জহরদার বড় ছেলের নাম নির্মল পাল। মানে খুব খারাপ লাগছে, কি বলবো আপনাকে। মেদিনীপুরে কথা বলার অবস্থা নেই, তাও আপনারা বলছেন, জানা হচ্ছে।